মাসে বাংলাদেশে একটি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী 24শে আগস্টের পরে এদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সে আকাঙ্ক্ষা প্রত্যাশা অনুযায়ী আগামী দিনের জাতীয় নির্বাচন যাতে হয়, এদেশের মানুষ আনন্দের সাথে উচ্ছ্বাসের সাথে ভোট দিতে পারে, সেই পরিবেশ সৃষ্টির জন্য জামাত ইসলামী বাংলাদেশ 5 দফা কর্মসূচি ঘোষণা করেছে। 5 দফা কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা, পেয়ার পদ্ধতি নির্বাচন করতে হবে, 15.5 বছরে যে ফাঁসিবাদ ক্ষমতায় ছিল, এদেশের নেতৃবৃন্দ সহ হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তাদের বিচার দৃশ্যমান করতে হবে। আমরা বলেছি সকল দলের জন্য মাঠ লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তির দশর জাতীয় পার্টি সহ 14 দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। 5 দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন করছে। ফেব্রুয়ারি মাসে কেন, ডিসেম্বর মাসে নির্বাচন হলেও বাংলাদেশ জামাত ইসলামীর প্রস্তুতি রয়েছে, আপনারা সবাই জানেন। কিন্তু আমরা বলতে চাই, নির্বাচন এমন হওয়া উচিত যে নির্বাচনে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ, এদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। কিন্তু আমরা দেখেছি যে জুলাই সনদ করা হয়েছিল, সেই সনদ ভারতীয় আধিপত্যবাদের দোসর, তাদের চিন্তার প্রতিফলন ঘটেছে। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, তার প্রতিফলন জুলাই সনদে হয়নি। আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর 57 জন অফিসারকে যে পিলখানায় নিয়ে পরিকল্পিত হত্যা করা হয়েছিল, জুলাই সনদে নাই। হেফাজতের এই ঘটনায় শত শত আলেমদেরকে হত্যা করা হয়েছে, শত শত আলেমদের উপরে নির্যাতন করা হয়েছে, জুলাই সনদে নাই। বাংলাদেশ জামাত ইসলামী সহ বিএনপির কেন্দ্র নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী জামাতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে পরিকল্পিতভাবে মামলা দিয়ে জুডিশিয়াল ক্লেম করা হয়েছে, তা জুলাই সনদে নাই। আমরা আজকে বলতে চাই, এদেশের জুলাই আন্দোলন যারা করেছিল, তাদের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, গোটা জাতির যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, জুলাই সনদ আনতে হবে। জুলাই সনদের ভিত্তিতে আগামী দিনের জাতীয় নির্বাচন করতে হবে। সংগ্রামী ভাইরা, আমরা বলেছি বাংলাদেশের মাটিতে তার কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, স্বৈরাচারের না হয়, যার কারণে আমরা বলেছি পেয়ার পদ্ধতির নির্বাচন দিতে হবে। আমি একটি পরিসংখ্যান পেশ করি। 2008 সালে আওয়ামী লীগ ভোট পেয়েছিল, আওয়ামী জোট 48-48%। 48% তারা সিট পেয়েছিল বাংলাদেশে 230টা, কিন্তু পেয়ার পদ্ধতি নির্বাচন হলে তারা সিট পেত 144টা। বিএনপির নেতৃত্বে জোট, তারা ভোট পেয়েছিল 32%, তারা সিট পেয়েছিল 32টা। পেয়ার পদ্ধতি নির্বাচন হলে তারা সিট পেত 97টা। বাংলাদেশে আওয়ামী লীগ কখনো সংবিধান পরিবর্তন করতে পারতো না। আমরা জন্য বলেছি গণতন্ত্রের আধুনিক মডেল, আধুনিক সংজ্ঞা আছে পেয়ার পদ্ধতি। আজ থেকে 200-300 বছরের গণতান্ত্রিক সিস্টেম চলে না। পেয়ার পদ্ধতি নির্বাচন হলে কোন স্বৈরাচারের উত্থান বাংলাদেশে হবে না, কারোর ভোট নষ্ট হবে না, সংখ্যানুপাতিক হারে সবাই সংসদে সিট পাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা পেয়ার পদ্ধতি নির্বাচন চাই। আজকে অনেকে বোঝেন না, আমাদের বলতে চাই, আজকে অনেকের রাজনৈতিক দল তারা বলছে আমরা পেয়ার পদ্ধতি বুঝি না। 2 গুণ করলে 4 হয়, সবাই বোঝে, সহজ সিস্টেম বোঝেন না, না বুঝার ভান করছেন। 91 নির্বাচন হয়েছিল জাস্টিস শাহাবুদ্দিনের অধীনে, নিরপেক্ষ নির্বাচন হয়েছিল একটি কেয়ারটেকার সরকার অধীনে। ক্ষমতায় যাওয়ার পরে আপনারা ভুলে গেছিলেন, দীর্ঘ 3 বছর আন্দোলন করার পরে আপনারা বুঝেছিলেন কেয়ারটেকার সরকার দিতে হবে। সংগ্রামী ভাইরা, আমরা বলতে চাই, যারা দেশের হাজার হাজার মানুষকে হত্যা করলো, জুলাই গণঅভ্যুত্থানে 1600 মানুষকে গুলি করে হত্যা করেছে, সেই হত্যাকারীদের এখনো কোনো বিচার করা হয়নি, তাদের পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। আমরা বলেছি নির্বাচনের আগে তাদের বিচার দৃশ্যমান করতে হবে। আমরা বলেছি
নিষ্ক্রিয় ঘুরে বেড়াচ্ছে, হুমকি দিচ্ছে, ভোট কেন্দ্রে আমরা যেতে দেবো না। আমরা বলতে চাই সন্ত্রাসীরা কোনো দলের নয়, সন্ত্রাস জাতির শত্রু, দলের শত্রু। এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা কি বলেছি, যারা 15 বছর ধরে জাতীয় পার্টি এবং 14 দল আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছে, সহযোগিতা করেছে, স্বৈরাচার পেশবাদের দোসর, এই মুনাফেক, জাতীয় মুনাফেক, জাতীয় পার্টির 14 দলকে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। বাস্তবায়নের মাধ্যমে আগামী